সকাল কিন্তু ঠিক পৌনে ৫টা বাজতে চলল। চারপাশে তখন ভোরবেলা আলোর আঁধারিতে ঢাকা। সবাই গভীর ঘুমে মগ্ন। তখন আমাদের মতো কিছু ভ্রমণ পিপাসু মানুষদের দিন শুরু হয়ে যায়। আজ গন্তব্য বারাণসী। ভোরের সেই কনকনে ঠান্ডা হাওয়া গায়ে মেখে ফাঁকা রাস্তা দিয়ে টোটো করে যখন গোরক্ষপুর স্টেশনের দিকে যাচ্ছিলাম, ঘুমন্ত চোখেই একটা অদ্ভুত রোমাঞ্চকর কাজ করছিল। রেলওয়ের এই লিফটটা দিয়ে আমি উঠে যাব। খুব সুন্দর একটা লিফট। তো ওঠার আগে কিছু দৃশ্য দেখো তোমরা। এখানে দাঁড়িয়েছিলাম, একটা মানুষ পিছনে দাঁড়িয়েছিল, সে আবার ভয় পাচ্ছিল। তারপর আবার আমি সামনে দাঁড়ালাম, এই চলে আসলাম উপরে। স্টেশনে পৌঁছাতেই চেনা ব্যস্ততা চোখে পড়ল। সেই ইঞ্জিনের ধোঁয়া আর ট্রেনের হুইসেল, সব মিলিয়ে ভোরের স্টেশনে একটা আলাদাই রূপ আছে। ঘড়ির কাঁটায় কিন্তু ঠিক 5টা বাজে, আর ওই যে দাঁড়িয়ে রয়েছে কাশী এক্সপ্রেস। আমার কোচ খুঁজতে খুঁজতে আমি তো বুঝেই উঠতে পারলাম না কত আগে চলে গেলাম আমি, না পিছনে চলে আসলাম। ফাইনালি শেষমেশ আমার কোচ পেলাম। তারপরে আমি নিজের সিটে বসলাম, একটু হাঁপিয়ে গেছিলাম, বসলাম। নমস্কার বন্ধুরা, ব্লগ বাড়ি আড্ডা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল একদমই কিন্তু পৌঁছে গেছি আমি কিন্তু 5018 কাশী এক্সপ্রেস, সেটাতেই কিন্তু রয়েছি আমি। এখন যাব কিন্তু বারাণসী। তো বারাণসী যাওয়ার জন্য কিন্তু সকাল সকাল উঠে একদমই কিন্তু ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছিলাম। রেডি হয়ে যাওয়ার পর এখন চলে এসেছি কিন্তু গোরখপুর স্টেশনে। দেখতে পাচ্ছ আই থিঙ্ক প্ল্যাটফর্ম নাম্বার 8-এ। আর ব্লগ বাড়ি আড্ডা চ্যানেলে যারা নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবে। নমস্কার বন্ধুরা, আমার নাম অনিক, আপনারা দেখছেন ব্লগ বাড়ি আড্ডা চ্যানেল। আর আমি এই চ্যানেলে কিন্তু সবসময় রিয়েল ব্লগ, লাইফস্টাইল, যাত্রা করার সময় যেসব এক্সপিরিয়েন্স হয় সব কিছু কিন্তু শেয়ার করি রিয়েল টাইম। আর কোনো স্ক্রিপ্টেড থাকে না। যাত্রাপথে সমস্যার সম্মুখীন সবাই হয়, তো সেই ট্রাভেলটাই আমিও একদম রিয়েল রাখার চেষ্টা করি। আপাতত আমার বগিতে কেউ আসেনি। আমার যে কোচটা রয়েছে সেই কোচের মধ্যে কেউ এখন আপাতত আসেনি। আসলে আমি দেখাবো। শুরুতেই বলবো কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেস যেটা আমি কভার করেছিলাম, তোমরা জানো, এই তো 1-2 দিন হয়েছে ভিডিও আপলোড হয়ে গেছে। তো তোমরা অবশ্যই দেখবে, দেখার পর অবশ্যই রিভিউ দেবে কীরকম কী। আমি ফার্স্ট এসি, সেকেন্ড এসি, থার্ড এসি সব কিছুই দেখিয়েছি। আর আপাতত আজকে আমি যাচ্ছি কাশী এক্সপ্রেস দিয়ে। তো দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স হয়, পরে জানাচ্ছি তোমাদের। আর আমি কিন্তু ঠিক আই থিঙ্ক 12:30টার দিকে নামবো বারাণসী জাংশন। তো নেমে তারপর ওখানে কথা বলছি। বাকিটা ট্রেনে যেতে যেতে আমি দেখি কতটা কভার করতে পারি। ট্রেনের কিন্তু খালি সিটটায় বসার পর যে স্বস্তিটা মেলে তা বোধহয় অন্য কিছুতেই নেই। ট্রেনটা যখন আলতো একটা ঝুঁকুনি দিয়ে চলতে শুরু করলো, জানালা দিয়ে বাইরে ভোরের আলো তখন আস্তে আস্তে ফুটছে। এক নতুন শহরের উদ্দেশ্যে, এক নতুন গল্পের খোঁজে আমাদের যাত্রা শুরু হলো। কিছুক্ষণের মধ্যেই কিন্তু প্রথম হল চৌরি চৌরা। ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের এই জায়গা গুরুত্বপূর্ণ অপরিসীম। 1922 সালের 4ই ফেব্রুয়ারি এখানে সাধারণ মানুষের ব্রিটিশ আর পুলিশের অত্যাচার বিরুদ্ধে গর্জে উঠেছিল। মনে আছে সেই দিন? মহাত্মা গান্ধী আর তার অসহযোগ আন্দোলন। আজ এই শান্ত স্টেশনটার দিকে তাকালে সেই বিপ্লবেরই দিনগুলোর কথা মনে পড়ে যায় বন্ধুরা। তাই আর কি তাকিয়ে তাকিয়ে ভাবছিলাম যে ভারতবর্ষের সে সময় অসহযোগ আন্দোলনে কি সময়টাই না কেটে গেছে। চৌরি চৌরা কিন্তু বন্ধুরা পার হয়ে গেছে। এখন কিন্তু আবার সামনে হল্ট হচ্ছে দেওয়ারিয়া স্টেশন। 6:43 আই থিঙ্ক টাইম রয়েছে। এখন বাজে ঠিক 6:23-24 সামথিং। তো আবার আমরা এবার যাত্রাপথে বেরিয়েছি কোথায়? বারাণসীর জন্য। ঠিক আছে, তো মনে রাখবে কিন্তু বন্ধুরা, ব্লগ বাড়ি আড্ডা চ্যানেলে কিন্তু পূর্বাঞ্চল এক্সপ্রেসের পুরো ফুল ডিটেলস ভিডিও কিন্তু আমি দিয়েছি তোমাদের জন্য। তো অবশ্যই একটুখানি কষ্ট তোমরাও করে দাও, একটু লাইক শেয়ার করে দিও, ঠিক আছে? আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ব্লগ বাড়ি আড্ডা চ্যানেলটাকে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকবে। চলো বাকিটা দেখা হচ্ছে দেওয়ারিয়া স্টেশনে। চলে আসলো কিন্তু বন্ধুরা দেওয়ারিয়া স্টেশন। একে একসময় উত্তরপ্রদেশের চিনির বাটি বলা হতো, কারণ এখানে প্রচুর চিনির কল ছিল। তাছাড়া ভোজপুরি সাংস্কৃতিক এক বড় কেন্দ্র কিন্তু দেওয়ারিয়া।
ভিড়ের চাপ দেখে বন্ধুরা বুঝতেই পারছেন কত মানুষ দেওয়ারিয়া স্টেশন থেকে উঠবে। আমি তো অবাকই হয়ে গেলাম, আপনারাও হয়তো অবাক হয়ে যাবেন এত মানুষ দেখে। চলে আসলো কিন্তু বন্ধুরা ভাটনি জাংশন। আর এটাই বলতে চাই, ব্রিটিশ আমলের উত্তর পূর্ব রেলওয়ের একটা গুরুত্বপূর্ণ জাংশন কিন্তু ভাটনি জাংশন। রেল প্রেমীদের কাছে ভাটনি জাংশন পুরনো কোয়ার্টারগুলো সবসময় একটা আলাদা নস্টালজিয়া তৈরি করে, তাই তো? ভাটনি ছাড়িয়েই আমাদের পরের হল্ট সালিমপুর জাংশন। বলা হয় অঞ্চলের ইতিহাসে বহু প্রাচীন এবং এর সাথে জড়িয়ে আছে নানান পৌরাণিক গল্প। ঘড়িতে কিন্তু বন্ধুরা বাজে 7:47 আর ঢুকে গেল কিন্তু লার রোড। এটা কিন্তু রেলওয়ে স্টেশনের নাম, লার রোড, কোনো রোড নয়। দেওয়ারিয়া জেলার একদম শেষ প্রান্তে একটি ছোট্ট গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে লার রোড। আর এখানে ছোট ছোট কিন্তু সবুজ ক্ষেত রয়েছে, যেটা যান্ত্রিক জীবনের থেকে অনেক দূরে। বন্ধুরা দেখো কিন্তু ঘাগরা নদীর উপর দিয়ে কিন্তু আমাদের ট্রেন পার হচ্ছে। আর এটার একটা বিশেষত্ব আছে এই ব্রিজটার, কারণ যখন এটা পার হচ্ছে, এটা কিন্তু ব্রিজ পার হচ্ছে না, নদী পার হচ্ছে না, এটা কিন্তু দেওয়ারিয়া আর বালিয়ার মাঝখানের উপর দিয়ে পার হচ্ছে। বলতে পারো একটা দুটো জেলার মাঝখান ভিত্তিক নদী এটা, ঘাগরা নদী। তাই তো বন্ধুরা দেখতে থাকো, অনেকটা লম্বা আর একটু শুকিয়ে গেছে কারণ গরমের দিনের কারণে। আর এই সাইডেই দেখবে এখনই নদীর জল দেখতে পাবে। ততক্ষণ তোমরা আনন্দ উপভোগ করো। আর ব্লগবাড়ি আড্ডা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক করে দিও যদি এতক্ষণ পর্যন্ত ভিডিও যদি দেখে থাকছো। দেখো বন্ধুরা চলে আসলো নদী। এখন কিন্তু মৌ স্টেশনে দাঁড়িয়ে আছি। এখানে শেরশাহ সুরের আমলে তার মেয়ে জাহানারা বেগম সে কিন্তু একটা সারাইখানা বানিয়েছিল। বন্ধুরা মৌ জংশন মূলত কিন্তু টেক্সটাইল ও শাড়ির বুননের জন্য বিখ্যাত। এখানকার শাড়ি ও কাপড়ের ব্যবসা দেশ জুড়ে সমৃদ্ধ। ফাইনালি কিন্তু অবশেষে আমাদের ট্রেন পৌঁছালো বিশ্বের অন্যতম প্রাচীন এবং জীবন্ত শহর বারাণসী ও কাশীতে। শিবের এই নগরী, যেখানে প্রতিটি গলিতে ইতিহাস, প্রতিটি ঘাটে মুখ খোয়ার বাতাস রয়েছে আধ্যাত্মিকের একটা টান। গোরক্ষপুর থেকে শুরু হওয়া এই সকল জার্নিটাই এখানে এসে কিন্তু অদ্ভুত শান্তিতে মিলে গেল। কিন্তু প্রচুর গরম ছিল, নামলাম, নেমে এতটা গরম এখানে বারাণসী জাংশনে একদম ভাপ লাগছিল। এখনকার জন্য আপাতত এইটুকুনি ভিডিও দিলাম। এখানে কি ঘুরবো, কোথায় যাব, সব কিন্তু আমি ভিডিও দেব। তা বাকিটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।